बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअ व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, নতুন বই, কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ইমান। ইমান বাড়া এবং কমার পেছনে কারণগুলা সংক্ষেপে যদি বলি আমরা, এই বইটা শায়েখ আব্দুর রাজ্জাক আল আব্বাদ, মদিনা ইউনিভার্সিটির টিচার, এখনকার টিচার, এখন মানে রিয়েল কন্টেম্পোরারি স্কলার, তার একটা বইয়ের একটা চ্যাপ্টারকে ট্রান্সলেট করে এই বইটা হয়েছে আর কি। এসেনশিয়াল একটা চ্যাপ্টারকে মানে মানে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারকে ট্রান্সলেট করে এই বইটা, সেই ইন্ট্রোডাকশনে আমরা পড়ছি, সেই বইটারও কিছু অংশ ওইখানে যেটা দরকার মনে করছেন অনুবাদক সেটা তুলে দিছিলেন। তো আজকে আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে পড়বো। গতদিন যে ব্যাপারটা আমরা পড়তেছিলাম সেটা হচ্ছে যে নলেজ, যেটাকে আমরা বলি শরিয়ার নলেজ, এভরি টাইপ অফ, কথাটা ছিল এভরি টাইপ অফ নলেজ উইদিন দ্য শরিয়া that the law of Islam calls for। শরিয়ার ভিতরে যে সমস্ত জ্ঞানের জন্য ইসলাম আহ্বান করে বা যেদিকে ইসলাম ডাকে অথবা ইসলাম জ্ঞান অর্জন করতে বলে, এটা এই জন্য is demanded because it is a means to the worship of Allah। এই জন্য সেই নলেজের দিকে ডাকে আমাদেরকে, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করার একটা উপায় বা পথ, বা ইবাদত করার জন্য বা ইবাদত করতে গিয়ে যে সমস্ত জিনিস জানতে হয় সেটার জন্য সেই নলেজের দিকে ডাকে। এমনি এমনি নলেজ ফর দ্য সিক অফ নলেজ না। আমরা পৃথিবীতে কিন্তু অনেক নলেজ, বা যেগুলোকে আমরা নলেজ বলি বা যেগুলোর পেছনে আমরা জীবন কাটাই দিই, সেগুলো কিন্তু অনেক সময় নলেজ ফর দ্য সেক অফ নলেজ। আপনারা যারা ম্যাথমেটিক্স পড়ছেন বা ম্যাথমেটিক্স এ হায়ার স্টাডিজ, হায়ার বলতে আমি বোঝাচ্ছি অনার্স অনওয়ার্ড, মানে যারা পড়ছেন তারা দেখবেন যে কত জিনিস, কত ইউজলেস জিনিস শিখছেন জীবনে, যেটার কোনো ইমপ্লিকেশন নাই বা কোনো অ্যাপ্লিকেশন নাই, ঠিক না? কত রকমের তর্ক, কত রকমের বিতর্ক, কত রকমের লজিক মাথাটা নষ্ট করে দিচ্ছেন, বা মানে মাথাটা গিজগিজ করতেছে, কিন্তু এটার জীবনে কোনো অ্যাপ্লিকেশন নাই। ইভেন যারা বুয়েটে পড়ছেন, ধরেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ছেন, তারা হয়তো শত শত ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করছেন, রিয়েল লাইফে এসে দেখতেছেন কি কতটুকু অ্যাপ্লাই করতেছেন বা কতটুকু প্রয়োজন। তো যাই হোক, মানে আমরা নলেজ, যখন ইসলামিক নলেজের কথা বলবো, শরিয়া নলেজের কথা বলবো, বা নলেজ যখন আমরা বলি, আমরা আগেই বলছি যে নলেজ যখন আমরা বলি প্রাইমারিলি আমরা বোঝাই এটা নলেজ অ্যাবাউট আল্লাহ, আল্লাহ সম্বন্ধে জ্ঞান, অথবা এমন জ্ঞান যেটা আল্লাহ সম্বন্ধে জ্ঞানের দিকে আমাদেরকে গাইড করে। এই দুটা আমরা আগে বলছি, আবারও বলতেছি। তো বলতেছেন এই নলেজ গুলা যে, এই জ্ঞানগুলা অর্জন করার যে তাগিদ, যে আহ্বান বা যে যে উৎসাহ দেওয়া হয়, তার পেছনে মানে একমাত্র কারণ হচ্ছে, বা মূল কারণ হচ্ছে যে এই নলেজগুলো আপনাকে কি করে, এরা হচ্ছে এই নলেজগুলো বা এই ইনফরমেশন গুলো আপনাকে কি করে, আপনাকে আল্লাহর ইবাদত করতে উদ্বুদ্ধ করে, বা আল্লাহর ইবাদতের পথে নিয়ে যায়, বা আল্লাহর ইবাদত করার একটা উপায় এগুলা, এই নলেজ থাকাটা। এরই আন্ডারে আমরা মানে এইটার প্রমাণ হিসাবে ওনারা প্রথমে একটা সেট অফ আয়াত, কিছু আয়াত দিছিলেন, আমরা সেগুলো গতদিন পড়ছিলাম, এবং সেগুলো পড়তে গিয়ে সেটা সেই ফার্স্ট এইটা বলছিলেন, যেগুলো দিয়ে প্রমাণ বলতেছিলেন, এটার প্রমাণ, যে স্টেটমেন্ট আমরা মাত্র দিলাম সেটার প্রমাণ হিসাবে বলছিলেন যে দ্য শরিয়া হ্যাজ নট ব্রট এনিথিং বাট ওয়ার্শিপ। এটার প্রমাণ হিসাবে তারা কয়েকটা আয়াত দিছিলেন। আজকে আমরা এই সেকেন্ড পয়েন্টটাতে যাব। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে
the evidence that indicates second ওই প্রথম পয়েন্টটা প্রমাণ করার জন্যই কয়েকটা পয়েন্ট দিচ্ছেন। আবার প্রথম পয়েন্টটা বলতে মানে প্রপোজিশন যেটা আমরা বললাম যে নলেজের ডিমান্ড যেটা বা নলেজের জ্ঞান অর্জনের যে তাগিদ দেওয়া হয় বা উৎসাহ দেওয়া হয় তার কারণই হচ্ছে যে এই জ্ঞানটা আপনাকে কি করবে, আপনাকে ঈশের একটা উপায় হিসাবে কাজ করবে, আল্লাহর ইবাদত করার একটা উপায় হিসাবে বা ইবাদত করার সম্বন্ধে জানবেন কি ইবাদত করতে হবে, কিভাবে করতে হবে, কোনটাকে ইবাদত বলে এন্ড সো অন। তো সেটার প্রমাণ হিসাবে কয়েকটা পয়েন্ট দিয়েছেন। প্রথম পয়েন্টটা আমরা শেষ করছি, সেটা ছিল যে শরিয়া হ্যাজ নট ব্রট এনিথিং বাট ওয়ার্শিপ। ইবাদত ছাড়া শরিয়া কিছু নিয়ে আসেনি, অর্থাৎ শরিয়ার জ্ঞান ইবাদতই নিয়ে আসছেন ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মে। মানাও আল্লাহর কোন একটা আদেশ মানা ইবাদত, আবার কোন নিষেধ কোন যা নিষেধ করছে তাতে বিরত থাকা ইবাদত, এবং এর এর খুঁটিনাটি যা কিছু আছে সবকিছুই কিন্তু একটা ইবাদতের আওতায় পড়ে বা ইবাদত বলবো আমরা সেগুলাকে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে স্পিরিট অফ নলেজ টু বি অ্যাকশন, দ্য এভিডেন্সেস দ্যাট ইন্ডিকেট দ্যাট দ্য স্পিরিট অফ নলেজ টু বি অ্যাকশন। যে কোনো নলেজ, ইসলামিক জ্ঞান যখন আমরা বলবো, সেটার স্পিরিট বা সেটার চালিকা শক্তি বা সেটা কেন করতে হচ্ছে আপনাকে, কেন আল্লাহ সেটা জ্ঞানটা অর্জন করতে বলতেছেন বা কেন জ্ঞানটা দিচ্ছেন, আপনি যেন অ্যাকশনে পরিণত করেন। যে জ্ঞানটা আপনি লাভ করবেন সেটাকে অ্যাকশনে পরিণত করতে হবে। দ্যাট উইদাউট অ্যাকশন নলেজ ইজ বেয়ার অ্যান্ড নো বেনিফিট অ্যান্ড অফ নো বেনিফিট। বেয়ার মানে আমরা বলি যেটা খালি আর কি, বা যেটা ফাঁপা ফাঁপা বলি না আমরা, সেই সেন্সে বলতেছেন নলেজটা মিনিংলেস এবং অফ নো বেনিফিট, এবং এটা কোনো লাভ নাই যদি অ্যাকশনে পরিণত না করে। যেটা আমরা অলওয়েজ বলি যে আমাদের দেশের শিল্প সাহিত্য অথবা এসে অনেক অনেক নীতি কথা দেখবেন, মানুষ অনেক ভালো কথা বলে, সত্যি অনেক ভালো কথা, কিন্তু রিয়েল লাইফে যখন আসবেন তখন দেখবেন যে সেটা সে ইমপ্লিমেন্ট করে না, এবং সেখানে তার এই ভালো কথা মিনিংলেস হয়ে যায়। আমি খুব কমন একটা উদাহরণ দিই, মানে আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশনও জানার কথা এটা। ভূপেন হাজারিকা বলে একজন ছিল, গায়ক ছিল, মারা গেছে। সে মানবতাবাদী ছিল এবং সাম্যবাদী ছিল, কমিউনিস্ট ছিল, অনেক বড় বড় নীতি কথা বলতো সে বা বলছে। তার গানগুলা সব নীতি কথায় ভর্তি ছিল, যেহেতু সে লেফটিস্ট ছিল। ধরেন মানুষ মানুষের জন্য এই ধরনের গানগুলা ছিল তার, বা কবিতা যাই বলেন, সে তো রচনাও করছে গানগুলা। কখনো মানে মানে অ্যাক্টিভিস্ট ছিল সোজা কথা, মানবাধিকার কর্মী বলতে পারেন বা সাম্যবাদী ব্যক্তিত্ব। এগুলা তার গানে গানে বা কবিতায় ছিল, কিন্তু সে তার জীবনের পরিণতিটা কি হয়েছিল, সে বিজেপির টিকেটে ইলেকশন লড়ছিল। বিজেপি কি মানবতাবাদী দল নাকি? বিজেপি হচ্ছে প্রচন্ড রকম আপনার বিদ্বেষী, মানবতা বিদ্বেষী দলই বলতে পারেন আপনি। মানে যাদের নাজিদের সাথে যাদেরকে তুলনা করা হয়, ইসেদের সাথে আপনার তা বিজেপির যারা ফোর ফাদার্স, যারা এটার পেছনের ব্রেন, তারা ইসে বিশ্বাস করতো, নাৎসি মতবাদে বিশ্বাস করতো, সুপিরিয়র রেসের ইসে বিশ্বাস করতো। তো যাই হোক, মানে কথা হচ্ছে যে মানে এই কবিদের কথা আল্লাহ নিজেই বলছেন শুয়ারাতে, যে তারা যেটা বলে সেটা মিন করে না, বা যেটা বলে সেটা করে না, মানে সেন্সটা এটা আর কি, মানে সামারিটা এটা। তো যখন আপনি কিছু একটা প্রিচ করতেছেন, যে কোনো কিছু সেটা হইতে পারে, কিন্তু সেটা নিজে করেন না বা সেটা বাস্তবায়ন করেন না বা অ্যাকশনে পরিণত করেন না, তখন সেটা মিনিংলেস। এটা হচ্ছে আরেকটা পয়েন্ট, এই 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 প্রপোজিশনের আরেকটা পয়েন্ট। এখানে কতগুলো আয়াত দিয়েছেন। প্রথম আয়াতটা হচ্ছে সূরা জুমার, না সরি সরি প্রথম আয়াতটা হচ্ছে সূরা ফাতির। আল্লাহ বলতেছেন, 28 নম্বর আয়াত সূরা ফাতিরের, আল্লাহ বলতেছেন, ইট ইজ অনলি দোজ হু হ্যাভ নলেজ অ্যামংস্ট হিজ স্লেভস হু ফিয়ার আল্লাহ। আল্লাহর বান্দাদের ভিতর তারাই শুধু আল্লাহকে ভয় করে যাদের জ্ঞান আছে। তার মানে যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি আল্লাহকে ভয় করবেন। এই যে ভয় করা ব্যাপারটা, এই ভয় করা জন্য আপনার জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান থাকলে আপনি ভয় করবেন, অর্থাৎ জ্ঞান থাকলে আল্লাহ সম্বন্ধে জানবেন এবং ভয় করার কি আছে সেটা জানবেন এবং আল্লাহকে ভয় করবেন। এরপরে একটা কোট করতেছেন সূরা জুমারের 9 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, ইট ইজ সরি ইজ ওয়ান who is obedient to Allah, যে prostrating himself or standing in prayer during the hours of the night, fearing the hereafter and hoping
for the mercy of his Lord. যে আল্লাহর অনুগত, যে আল্লাহর সেজদা করে আল্লাহর জন্য, অথবা রাতে সালাতের জন্য দাঁড়ায়। এখানে তাহাজ্জুদের কথা মিন করা হচ্ছে। ফিয়ারিং দ্য হিয়ার আফটার, আখিরাতের ভয়, and hoping for the mercy of his Lord, এবং আল্লাহর করুণা চায়, যে আল্লাহর দয়া চায়, যে ব্র্যাকেটে বলতেছেন like one who disbelieves, যে বিশ্বাস করে না তার মতো কি সে, অর্থাৎ বোঝাতে যাচ্ছেন যে এই কাজগুলো করে সে কি অবিশ্বাসের মতো না। সে আর those who know equal to those who know not, যারা জানে তারা কি তাদের সমান যারা জানে না। It is only people of understanding who will remember. শুধুমাত্র যারা বুঝের মানুষ, যাদের বুঝ আছে, যাদের আন্ডারস্ট্যান্ডিং আছে, তারাই শুধু আল্লাহকে স্মরণ করবে। এখানে দেখেন কি বলতেছেন, নলেজের কথা বলছেন, আর দোজ হু নো ইকুয়াল টু, যারা নো, দোজ হু নো তাদেরকে কি বলতেছেন আল্লাহ, যে যারা যারা ইবাদত করে আল্লাহর, যারা সেজদা করে, যারা রাতে সালাতের জন্য দাঁড়ায়, যারা আখিরাতকে ভয় করে, এবং যারা আল্লাহর করুণার আশা করে, এরা হচ্ছে দোজ হু নো। আর ইকুয়াল টু, তারা কি তাদের সমান নাকি যারা জানে না? অর্থাৎ যারা জানে না তারা কারা? তারা ডিসবিলিভার্স। তারা ডিসবিলিভার্স বা কাফের, বা যাদের জ্ঞান নাই, জানে না। এইখানে মানে এইভাবে তুলনা করতেছেন দুইটাকে আর কি, মানে জানলে এই করবে, আর না জানলে এটা করবে। ইট ইজ অনলি পিপল অফ আন্ডারস্ট্যান্ডিং হু উইল রিমেম্বার, যাদের বুঝ আছে তারাই আল্লাহকে স্মরণ করে, অথবা জিকির বলছেন এখানে, জিকির শব্দটা মানে রিমেম্বার শব্দটাই করছেন, এবং ইয়াতাযাক্কারু, হ্যাঁ এই জিকির শব্দটা ইউজ করছেন, সেটার ভার্ব ফর্মে ইউজ করছেন। আচ্ছা, এরপরে বলতেছেন these and other evidences show that knowledge is a particular type of means and is not, in the view of the Sharia, sought after in itself. তাহলে এই আয়াতগুলা যেগুলো আমরা পড়লাম, এগুলা এবং আরো আছে দলিল বা আরো আয়াত আছে যেগুলা করে, যেটা আমাদেরকে বলে বা দেখায় দেয়, বা যেটা প্রমাণ যে জ্ঞান হচ্ছে আসলে একটা মাধ্যম, একটা পন্থা, একটা পথ, যার মাধ্যমে আপনি ইবাদত করেন। and it is not in the view of Sharia sought after in itself. শুধুমাত্র জ্ঞানের জন্য জ্ঞান শরিয়াতে চাওয়া হয় না, বা শুধুমাত্র জ্ঞানের জন্য জ্ঞান অর্জন করা হয় না। এই জন্য যে অনেক গূঢ় তত্ত্ব আছে, অনেক ফিলোসফি আছে, ফিলোসফি অফ রিলিজিয়ান আছে, ফিলোসফি অফ সায়েন্স আছে, এগুলা আসলে মিনিংলেস। কারণ এগুলো জেনে আপনি কি করবেন? ধরেন আমরা বলি না যে শয়তানের বলি, আমরা অন্য আয়োজনে বলছি আমরা যে শয়তানের একটা অবজেক্টিভ হলে সেটা কি, আদম এবং আদম সন্তানকে সে জান্নাতি করবে, সরি জাহান্নামে করবে, মানে জাহান্নামে নিয়ে যাবে। মাফ করবেন, আদম এবং আদম সন্তানকে সে জাহান্নামে নিয়ে যাবে, এটা হচ্ছে তার একটা হইলো টার্গেট। তার কারণ হচ্ছে আদমের জন্য সে চির নিরাশ, চির জাহান্নামী। সেই জন্য সে আদম এবং আদম সন্তানের এগেনস্টে রিভেঞ্জ বলতে পারেন, প্রতিশোধ নিবে। সে কি দিয়ে? তাদেরকে জাহান্নামী করে প্রতিশোধ নেবে। আর মানুষের একটা এবং একটা অবজেক্টিভ যদি বলি, অনেকবারই বলছি আমি কথাটা আগে, সেটা কি, যে কোনো মূল্যে তারা জান্নাতে যাওয়ার চেষ্টা করবে, এবং যাবে ইনশাআল্লাহ, মানে যাওয়ার চেষ্টা করবে আর বা যাওয়ার পথটা নিশ্চিত। অফকোর্স আল্লাহ, ফাইনাল ডিসিশন আল্লাহর, কিন্তু তাদের করণীয় যা কিছু তার সবকিছু করবে জান্নাতে যাওয়ার জন্য, অবজেক্টিভ হিসাবে বলতেছে। তো শয়তান যে মানুষকে জাহান্নামী করে, সেটা কি দিয়ে করে? সরাসরি তো আর সে মানুষের উপরে তার কিন্তু সরাসরি ফিজিক্যাল কোনো নেই। সে কি প্ররোচনা দেয় মানুষকে? প্ররোচনা দিয়ে কি করে? প্রথমে চেষ্টা করে তাকে কুফর করাইতে বা কাফের বানাইতে, শিরক করাইতে বা মুশরিক বানাইতে। না পারলে কি করে? এইভাবে ক্যাটাগরিক্যালি আছে।
কবিরা গুনাহ বিদআত এরকম করতে করতে একদম লাস্টের দিকে যখন কিছুই পারে না, তখন কি করে, তাকে ইউজলেস কোনো একটা জিনিসে লাগাই দেয়। মানে এমন একটা কাজে লাগাই দেয় যেখানে যে কাজের কোনো বেনিফিট নেই, যে কাজের এই যে যে আমরা এখন এখন যে নলেজের কথা পড়তেছি, যে নলেজ হইতে হবে অ্যাকশনে, এবং নলেজ থেকে কাজে পরিণত করতে হবে নলেজ, বা এটা একটা ইবাদতের একটা ওয়ে বা একটা পন্থা বা একটা একটা মাধ্যম। কিন্তু মানুষকে কি করে, বা ধরেন নাসাতে বা অন্য জায়গায় এমন মানুষ আছে সারা রাত টেলিস্কোপ লাগায় চোখে বসে আছে, কোনো একটা দূর দূরান্তের কোনো একটা তারার থেকে কতটুকু রেডিয়েশন বা কতটুকু আলো বিচ্ছুরিত হইতেছে বা কতটুকু, এইটাই তার কাজ, সারা জীবন ভরে সেই কাজ করে কাটায় দিল, পয়সা পাইলো হয়তো অনেক, কিন্তু তার জীবনটা সেই নলেজে সেই নলেজটা সে অর্জন করলো না, যে নলেজটা ইবাদতে পরিণত হইতে পারতো, যে নলেজটা থেকে ইবাদত আসতে মানে সে আল্লাহ নৈকট্য লাভ করতে পারতো, বা আল্লাহ এখানে যে সমস্ত জিনিসগুলো বলছেন তাতে ইবাদতে দাঁড়াইতে পারতো, আখিরাতে ভয় করতে পারতো, হ্যাঁ, আল্লাহর কাছে করুণা বা আল্লাহর দয়া চাইতে পারতো, এইগুলো করলো না সে, না করে সে ওই ওই ইউজলেস জিনিসটা করলো, সেটা বলতেছি আর। ইট ইজ নান আদার দেন দ্য ওয়ে অফ অ্যাকশন। এই নলেজ হচ্ছে মানে 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 অ্যাকশন ছাড়া সেটা, সেটার কোনো মিনিং নেই ইন ইটস সেলফ আর কি, মানে যেটা বলছেন, ইট ইজ নান আদার দ্য ওয়ে অফ অ্যাকশন। যাই হোক, ফার্দার মোর all the reports related to the excellence of knowledge are only established from the perspective that the person is obliged to act upon this knowledge. এই এই যত যত ই করা হয়, মানে নলেজের জ্ঞানের সম্বন্ধে যত আহ, জ্ঞানের যত কি বলবো, যত পারফেকশন, যত সুচারু, যত বেশি জানা বা যত বেশি করলেন, এগুলা are only established from the perspective that the person is obliged to act upon this knowledge, এবং এগুলোর মাহাত্ম্য সেখানেই যে এগুলা জানার পরে এগুলার অনুযায়ী কাজ করতে হবে। এরপরে বলতেছেন যে দ্য বেস্ট ব্রাঞ্চ অফ নলেজ হচ্ছে নলেজ অফ আল্লাহ। আমি যে কথা আগে বলছি আপনাদের, যে যত জ্ঞান আছে তার ভিতর সবচেয়ে জ্ঞান কি, বেস্ট নলেজের শাখা, সবচেয়ে সবচেয়ে উত্তম শাখা কোনটা, আল্লাহ সম্বন্ধে যে জ্ঞান। আল্লাহ সম্বন্ধে জ্ঞানের কথা আসবে তখনই আপনার তাওহীদের কথা আসবে, আমরা জানি। তো বলতেছেন যে নলেজটা ভার্চু না। ভার্চু বলতে কি বলি আমরা, ভার্চু বলতে আমরা মানে গুণাগুণ বলি, গুণ বলি, কল্যাণকর ব্যাপার বলি, ভার্চু সেন্সটা এটা। নলেজ কোনো ভার্চু না, নলেজ কোনো গুণ না, নলেজ কোনো মহান জিনিস না, আনলেস ফর ইটস হোল্ডার, যার যার সে নলেজটা আছে, আনলেস it remains true to its dictates, সে এই নলেজ যে করতে বলে, যা আদেশ করে, তার প্রতি সে সিনসিয়ার যদি না থাকে, তাইলে এটা তার জন্য কোনো গুণ বা ভার্চু বা কোনো অলংকার না, যে নলেজটাকে হোল্ড করে বা যে নলেজেরই। and that is to actually possess iman in Allah. Unless he remains true to his to its dictates, নলেজ যা আদেশ করে সেটার প্রতি সিনসিয়ার যদি না থাকে, তাহলে এটা কোনো গুণ না তার জন্য। এবং সেটা কি, দ্যাট সেই সেই ট্রুটা কি, মানে নলেজের প্রতি বিশ্বস্ত থাকাটা কি, সেই জ্ঞানের প্রতি বিশ্বস্ত থাকাটা কি, বা জ্ঞান যা ডিকটেট করে, জ্ঞান যা আদেশ করে, জ্ঞান যা মানে করতে বলে, সেটার প্রতি সিনসিয়ার থাকাটা কি, দ্যাট ইজ টু অ্যাকচুয়ালি পজেস ইমান ইন আল্লাহ। সেটা সেই সিনসিয়ার থাকাটা কি, ইমান থাকাটা। এই জন্যই ভাই গিরিশচন্দ্র সেন লেখা রাখছে আপনার এই পাঁচদনার ওইদিকে, তার বাড়ি এখানে। কেন উনি কোরআন ট্রান্সলেট করছিলেন। এই কোরআন ট্রান্সলেট করাটা কোনো মহৎ কাজ না ইন ইটসেলফ, এটা অন্য কারণে করছিলেন। এটা এটা বিশ্বাস হিসাবে, বা মানুষ বিশ্বাসী হোক বা মানুষ কোরআন সম্বন্ধে জানুক সেই জন্য করেন না। আপনার হিস্ট্রি পড়ে দেখেন, এটা অন্য অবজেক্টিভে উনি করছিলেন। ডিফারেন্ট ডিফারেন্ট কারণ থাকতে পারে, কোরআন কোরআন শিখার, আরবি শিখার, ইসলাম সম্বন্ধে জানার অনেক রকম কারণ। কলোনিয়াল পাওয়ার যারা ছিল তারা, নেপোলিয়নের কথা আমি বলছি, নেপোলিয়ন ইজিপ্টে এসে স্পিচ দিয়েছিলেন আরবিকে, এবং আসার 2 বছর আগের থেকে তার ধর্মযাজক একজন ছিলেন সিলভাস্টার স্ট্যাসি। সেই সিলভাস্টার স্ট্যাসি আপনার আরবি শিখছেন, 2 বছর ধরে আরবি শিখছেন যেন ওই ওই কাজটা করতে পারেন। তার মোটিভটা কি ছিল, কলোনাইজ করা ছিল। তো সেটা, সেই মোটিভটা কি হইলো নাকি, তার নলেজ, যে নলেজ সে ইসলাম সম্বন্ধে বা মুসলমানদের সম্বন্ধে ওনার যে নলেজ হয়েছে, ইসলাম সম্বন্ধে যে নলেজ করছিলেন সেই ধর্মযাজক,
সেটা কি আল্লাহর ইবাদতের জন্য করছিলেন? না। আল্লাহর উপরে ঈমান বলতে, আল্লাহর উপর ঈমান বলতে আমরা যেটাকে ঈমান বলি, আমাদের ঈমান তো শুধু আল্লাহ বিশ্বাস করলে হবে না। ঈমান বলতে পরিপূর্ণ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই পুরাটা মিলায় হচ্ছে আমাদের ঈমান। সেই ঈমান কি তার ছিল না? কি না, ছিল না। সুতরাং তার সেই নলেজটা ভার্চু ছিল না, কোনো গুণ ছিল না, কোনো কল্যাণকর ব্যাপার ছিল না। উনি সেই জ্ঞান আহরণ করছিলেন একটা মুসলিম দেশকে কলোনাইজ করার জন্য, বা তার তার যে আহ, তার যে শাসক তাকে নিয়ে এসে ওইখানে এস্টাবলিশ করার জন্য। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এটা আমরা পুরাটা পড়বো, এই 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 প্যাসেজটা একটা একটা প্যারাগ্রাফ পড়বো, এটা খুব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। দ্য সিভিয়ার ওয়ার্নিংস, থ্রেটস and harsh reprimands mentioned in the text of Sharia for the one who does not act in accordance to his knowledge. আমরা দেখব শরিয়ার টেক্সট, যেখানে আমরা দেখব যে সেগুলাতে আমরা দেখব যে যে জ্ঞান অনুযায়ী কাজ করে না তার জন্য খুব কঠিন সতর্কবাণী দেওয়া হয়েছে। The fact that the scholar will be questioned on what he did with his knowledge, and that it will be a source of grievance, regret, and the curse of Allah for the one who does not act upon it. আমরা জানি যে স্কলারদেরকে কোয়েশ্চেন করা হবে যে তারা জ্ঞান দিয়ে কি করছেন, এবং সেই অনুযায়ী যারা কাজ করেন নাই, সেই অনুযায়ী যারা সেই জ্ঞানের যে ডিমান্ড সেটা যারা ফুলফিল করেন নাই, সেটা তাদের জন্য একটা দুঃখের ব্যাপার হবে, আফসোসের ব্যাপার হবে, এবং আল্লাহর লানত থাকবে তাদের উপর, তারা যেহেতু সেই অনুযায়ী কাজ করেন নাই। এখানে আমরা উদ্ধৃতিগুলো পড়বো, দলিল দিচ্ছেন যেগুলা, এটা 3rd পয়েন্ট ছিল। ওই প্রথম প্রপোজিশনটা যেটা পড়ছি আমরা, সেটার 3rd পয়েন্ট এটা, সেটা প্রমাণ করার জন্য বা সেটার দলিল দেওয়ার জন্য 3rd পয়েন্ট। সেটা কি ছিল? যে এটা হচ্ছে জ্ঞান হচ্ছে একটা এবাদতের মিনস, বা এবাদতের একটা পন্থা, এবাদতের মাধ্যম। এটা ছাড়া জ্ঞানের কোনো মিনিং নেই, শরিয়ার জ্ঞানের কথা বলতেছেন আর। তো সেটার এভিডেন্স হিসেবে 3rd পয়েন্টে এটা দিচ্ছেন, যে একদম পক্ষে দিলেন, যে 2টা পয়েন্ট দিলেন পক্ষে। প্রথমটা দিলেন যে জ্ঞান এবাদত ছাড়া আর কিছুই না, মানে জ্ঞানেরই বা শরিয়া যে আসছে সেটা ইবাদতের জন্য আসছে, এবং শরিয়ার সাথে মানে শরিয়ার জ্ঞানও ইবাদতের জন্য আসছে। আর 2 নম্বরটা দিলেন যে এই যে 2 নম্বর পয়েন্টটা দিলেন যে অ্যাকশন, জ্ঞানের স্পিরিটটা হচ্ছে অ্যাকশন, অর্থাৎ জ্ঞানের তাগিদটা হচ্ছে, বা জ্ঞানের মূল কথাটা হচ্ছে অ্যাকশনে পরিণত করতে হবে সেই জ্ঞানকে। আর 3 নম্বরে বলতেছেন যে 3 নম্বর পয়েন্টে বলতেছেন যে যারা সেটা করবে না তাদের ব্যাপারে কঠিন সতর্কবাণী কোরআনের আয়াতে এবং হাদিসে আসছে। সেগুলো আমরা একটু দেখবো, সেই দলিলগুলা। প্রথমটা হচ্ছে সূরা বাকারার 44 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ডু ইউ এনজয় রাইটিয়াসনেস আপন দ্য পিপল and forget yourself to practice it? বলতেছেন যে তোমরা কি মানুষের ব্যাপারে সৎকর্মের আদেশ দাও এবং নিজেরা সেটা করতে ভুলে যাও? forget yourselves to practice it whilst you recite the scripture. তোমরা যখন স্ক্রিপচার মানে যে কিতাব, সেটা যখন পড়তেছো বা সেটা যখন তেলাওয়াত করতেছো, তখন তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, কিন্তু নিজেদেরকে সেটা ভুলে যাও, নিজেদের ব্যাপারে সেটা ভুলে যাও। হ্যাভ ইউ দেন নো সেন্স? তোমাদের কি তাহলে কোনো মানে বিবেক বুদ্ধি নাই? তাকিলুন বলছেন এখানে, আফালা তাকিলুন, তোমাদের কি কোনো বিবেক বুদ্ধি নাই তাহলে? আচ্ছা, গেল একটা আয়াত। দ্বিতীয় আয়াতটা হচ্ছে সূরা সফ, 61 নম্বর সূরা, 2 থেকে 3 নম্বর আয়াত। এটা খুব ফেমাস উদ্ধৃতি এই জায়গাটা, এই 2-3 নম্বর আয়াতটা। আমি যখনই এই সূরা সফ মানে বেশ ফ্রিকুয়েন্টলি আপনার মসজিদ গুলাতে করে, মানে যেসব আমাদের পাড়ার মসজিদেও আমাদের ইমাম সাহেবেরও প্রিয় একটা, প্রায় সূরা সফ থেকে পড়েন, পুরাটা পড়েন অথবা আংশিক পড়েন, বেশি বড় না সূরাটা, 61 নম্বর সূরা। তো
এখানে 2-3 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন, ও ইউ হু বিলিভ, why do you why do you say that which you do not do? হে বিশ্বাসীগণ, তোমরা কেন এমন কথা বলো যেটা তোমরা করো না? Most hateful it is with Allah that you say that which you do not do. আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হচ্ছে তোমরা কিছু বলো কিন্তু সেটা করো না, অথবা তোমরা বলো যা বলো সেটা করো না। এখানে আসতেছে যত রকমের বক্তৃতা দেই আমরা। আমরা বললাম যে আমাদের সমাজটা, বাংলাদেশের পার্টিকুলারলি বাংলাদেশের সমাজটা, জেনারেলি সারা দুনিয়ায় যারা সারা দুনিয়ার পলিটিক্যাল লিডার যারা, অথবা যারা পজিশনে আছেন সারা দুনিয়ারই, তারা কি অনেক সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু সেটাকে জীবনে কাজে বাস্তবায়ন করেন। আপনি দেখতেছেন না, বরিস জনসন যখন সারা দেশের মানুষকে করছে, এই যে কি বলে কোয়ারেন্টাইনে রাখছে, আইসোলেশনে রাখছে, লকডাউনে রাখছে, তখন সে পার্টি করছে, মদের মদের ইসের পার্টি আর কি, মানে তাদের পার্টি যেগুলো হয় আর কি, আনন্দ হই উল্লাস করছে। এটার সূত্র ধরেই কিন্তু তার প্রধানমন্ত্রিত্ব গেছে আসলে। এই যে নিফাক, তার এই মুনাফিকি, যে মানুষকে একটা বলতেছে নিজে একটা করতেছে, এটা হচ্ছে আমি সেকুলার লাইফ থেকে একটা উদাহরণ দিলাম আর কি। এটাই দেখবেন সারা দুনিয়াতে চলতেছে। বক্তৃতা করে তো খুব সুন্দর। আপনি আমি আমি তো ইসের বক্তৃতা শুনছি, ওবামার বক্তৃতা শুনছি, অত্যন্ত সুন্দর ভাষায়, অত্যন্ত সে কি ছিল, সে মানে আপনার আপনার তার সঙ্গে পড়ে দেখেন যে সে কি, তাকে মানে উগান্ডা উগান্ডা কেনিয়ার মতো দেশে তাকে রিজেক্ট করছে। সে এই হোমোসেক্সুয়ালিটি সহ এই সব আজে বাজে জিনিসগুলো প্রমোট করতে চেষ্টা করছে। আমি নিজে পড়ছি সেটা, তাকে কিভাবে মানে ওইসব জায়গার চার্চরা কিভাবে তার সমালোচনা করছে, তাকে প্রত্যাখ্যান করছে। যাই হোক, কথাবার্তা সুন্দর, আপনারা জানেন যে স্পিচ সুন্দর, অনেক মানুষের স্পিচ সুন্দর দুনিয়াতে, বা স্পিচ গুলোতে সবসময় ভালো কথাই বলা হয়, নীতি কথা বলা হয়, সুন্দর সুন্দর কথা বলা হয়, কিন্তু ইমপ্লিমেন্টেশনে গিয়ে সমস্যা হয়ে যায়। এটা ইসলামে খুব অপছন্দনীয় একটা ব্যাপার, এবং আমরা এটা মনে রাখবো। আমরা নিজেরাই থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর লানত তাদের উপর যারা এটা করে, যারা যা বলে সেটা করে না। আচ্ছা, আরো একটা আয়াত দিচ্ছেন এখানে, সূরা হুদ 11 নম্বর সূরা 88 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন হুদের হুদের আহ, আহ, ই মানে তার সরি, শোয়েব আলাইহিস সাল্লামের সূরা হুদের 88 নম্বর আয়াত, শোয়েব আলাইহিস সাল্লামের ইসে বক্তব্যে বা তার কণ্ঠে আল্লাহ বলতেছেন, যে উনি বলতেছেন বলে বলতেছেন, I wish not to contradict you and do that which I forbid you. আমি তোমাদের বিরোধিতা করতে চাই না, তোমাদেরকে কিছু থেকে বিরত রাখতে চাই না, তোমাদেরকে যেটা থেকে বিরত করতে রাখতেছি সেটা নিজে করতে চাই না। অর্থাৎ এমন কিছু করতে চাই না, মানে বিরোধিতার জন্য বিরোধিতা না, বা তোমাদেরকে একটা কিছু করতে নিষেধ করলাম কিন্তু আমি সেটা করলাম সেটা চাই না। I only desire reform as far as I am able to do so. আমি জিনিস সব আমি যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন, যতটুকু আমি করতে পারবো, বা যতটুকু আমি পালন করতে পারবো, সেইটুকু রিফর্ম আমি করতে চাই, বা সেইটুকু কারেকশন আমি করতে চাই, বা আহ সেইটুকু শুদ্ধতা আমি চাই। And my tawfiq cannot come about except by Allah. এবং আমার সামর্থ্য আল্লাহর ইচ্ছা ছাড়া আসতে পারে না, মানে আল্লাহর থেকে আসে আমার সামর্থ্য। এই আমি যেটুকু করতে চাচ্ছি বা যা করতে চাচ্ছি সেটা সামর্থ্য, সেটা বলতেছেন আর কি। এখানে একদম সরাসরি ওইটা আছে যেটা আমরা প্রায় বলি, এই আয়াতের ভিতরে আছে, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার সামর্থ্য বা আমি যে করতে পারবো, আল্লাহরই ছাড়া সেটা নাই, মানে যা যা কিছু আছে সেটা আল্লাহর থেকে আছে। এটাই অন্য ভাষায় বললেন, and my tawfiq cannot come about except by Allah. আল্লাহ ছাড়া আমার কোনো তৌফিক নাই, আমার কোনো সামর্থ্য নাই, আমার কিছু করার উপায় নেই, আমি কিছু করতে পারি না। In him I trust and unto him I return. আল্লাহর উপর আমি ভরসা করি, তাওয়াক্কুল যেটাকে আমরা বলি, এবং তার কাছে আমি তওবা করি, তার কাছে আমি ফিরে যাই, তার দিকে আমি ফিরে যাই, তার কাছে আমি তওবা করি। আচ্ছা, এরপরে এগুলা কোরআনের দলিল দিলেন, যে সিভিয়ার ওয়ার্নিং যা আল্লাহ দিচ্ছেন ইসের এগেনস্টে,
যে যারা বা একদিকে সিভিয়ার ওয়ার্নিং দিয়েছেন, অথবা নবীদের মুখে, নবী পয়গম্বরের মুখে সূরা সফের যে আয়াতটা, ওটাতে সরাসরি মুসলিমদেরকে অ্যাড্রেস করছেন, নবীর সময়কার কথা। আর এখানে আগের নবীরা তাদের জনগণকে বলছেন যে আমি নিজে সেটা করব না, যেটা তোমাদেরকে বলবো, নিষেধ করব, সেটা আমি নিজে করব না। এমন না যে আমি তোমাদের নিষেধ করব, আমি করব। তো আর ওই প্রথম আয়াতটা যেটা পড়লাম, সেটা সম্ভবত ইহুদিদের সম্বন্ধে, সূরা বাকারা 44 নম্বর আয়াত। এখানে একটা আংশিক দেওয়া হয়েছে, সব আর আগে পিছের কথাগুলো নাই। তো যাই হোক, এরপরে আমরা দেখব ইবনে তাইমিয়ার একটা বক্তব্য আমরা পড়বো, আংশিক, মানে পুরাটা না। এখানে ডট ডট দিয়ে শুরু করছেন। উনি বলতেছেন, আমরা স্কিপ করে গেলাম একটু মাঝখানের, আমরা কিন্তু ওয়ার্ড ওয়ার্ড বাই ওয়ার্ড বা ওয়ার্ড ফর ওয়ার্ড পড়ি না, আমি আগে বলছি। তো আমরা স্কিপ করে গেলাম, একটু স্কিপ করে গিয়ে আপনার যেটুকু প্রয়োজনীয় বা যেটুকু আমরা উপকারী মনে করতেছি সেটুকুই করতেছি, সেটুকু পড়বো। ইবনে তাইমিয়া বলতেছেন, দিস ইজ ওয়াই ইট ইজ সেড নলেজ ইজ অফ টু টাইপস। এই জন্যই বলা হয় যে জ্ঞান হচ্ছে দুই রকমের, নলেজ ইন দ্য হার্ট অ্যান্ড নলেজ আপন দ্য টাং। অন্তরে জ্ঞান এবং জিহ্বায় জ্ঞান। জিহ্বায় জ্ঞান বলতে কথায়, কথার মাধ্যমে, কথায় যে জ্ঞান প্রকাশ করা হয়, আর অন্তরে জ্ঞান। দ্য নলেজ ইন দ্য হার্ট ইজ দ্য বেনিফিশিয়াল নলেজ। যেটা অন্তরে থাকে সেটা হচ্ছে উপকারী নলেজ। অন্তরে থাকে মানে কি, আপনি এটা ভিতরে অন্তরে ধারণ করছেন, মনে প্রাণে বিশ্বাস করেন এবং সেই অনুযায়ী চলেন বা কাজ করেন। And the knowledge upon the tongue is the proof of Allah upon his slaves. মুখে যেটা বলতেছেন, মুখে যেটা বলতেছেন, প্রুফ অফ আল্লাহ আপন হিজ স্লেভ, এটা হচ্ছে আল্লাহর নিদর্শন অথবা আল্লাহর সত্যতা বা প্রত্যয়ন, বা আল্লাহর আল্লাহ যে আছেন সেটারই একজন মানুষ সেটা ডিক্লেয়ার করতেছে বা বলতেছে। আচ্ছা, এখানে বলতেছেন, তারপরে বলতেছেন, এখানে শেষ উদ্ধৃতিতে, এখানে শেষ। তারপরে না, সরি, উদ্ধৃতি শেষ না, আর চলতেছে। সো দ্য ফাকি whose heart has acquired understanding and enlightenment is not like the khatib, খতিবের মতো না, who addresses with his tongue। যে ফাকি, যিনি ফিক শাস্ত্রবিদ, যিনি যিনি যার অন্তরে বুঝ আসছে, যিনি আন্ডারস্ট্যান্ডিং এন্ড এনলাইটেনমেন্ট, যিনি ফিক, ফিক মানে কি আমরা জানি, ফিক কথাটার কি, বুঝ, হ্যাঁ, বুঝ বা আন্ডারস্ট্যান্ডিং। তো an enlightenment is not like the khatib who addresses with his tongue. সে একজন ফকি, একজন খতিবের মতো না। একজন খতিব কথা বলে যান, হয়তো তার অন্তরেও সেই জিনিসগুলো না থাকতে পারে, বা অন্তরে সেই জিনিসগুলা বুঝ না থাকতে পারে, বা সেই জিনিসগুলো প্রথিত বা এস্টাবলিশ না হইতে পারে। এই কথাটা বলতেছেন ইবনে তাইমিয়া। The heart may attain great matters of knowledge and understanding, and its occupier may not speak of it to anyone. একটা অন্তরের ভিতরে অনেক বুঝ থাকতে পারে, অনেক জ্ঞান থাকতে পারে, কিন্তু উনি হয়তো কারোর সাথে সেটা নিয়ে আলোচনা করেন না, বা কারোর কাছে সেটা প্রকাশ করেন না, বা কোথাও বলে বেড়ান না। Similarly, one may speak about many issues concerning the heart and its states, and the person may be at the same time void and bare of such matters. At the same time, একইভাবে বলতেছেন যে একজন মানুষ খতিবের কথা বলতেছেন আর কি, ফকির সাথে খতিবের তফাৎটা বলতে গিয়ে বলতেছেন যে একজন খতিব যিনি, বা যিনি কথা বলেন, যিনি স্পিচ দেন, যিনি বক্তব্য দেন, তিনি হয়তো অনেক কিছু বলতে পারেন, অনেক কথা বলতে পারেন কনসার্নিং দ্য হার্ট অ্যান্ড ইটস স্টেটস, একটা অন্তরের ব্যাপার নিয়ে এবং অন্তরের অবস্থা নিয়ে অনেক কথা বললেন, অনেক বক্তৃতা দিলেন। And the person may be at the same time void and bare of such matter, কিন্তু তিনি হয়তো void and bare, যেটা বলছেন যে তিনি হয়তো অ্যাকশনে সেটাকে পরিণত করেন না, তিনি হয়তো শূন্য, ফাঁপা, ফাঁপা বোঝাচ্ছেন এখানে, void bare বলতে ফাঁপা বোঝাচ্ছেন, অর্থাৎ তার কথাগুলো কেবলই কথা, এগুলোর কোনো মিনিং নেই, বা এগুলোর কোনো বেনিফিট নেই, এগুলোর কোনো
নেই, মানে তার তার ভেতরে এগুলো কিছু ঢুকে নেই, এটা হইতে পারে যে উনি কথা বলতেছেন ঢুকে না। আপনি দেখবেন যে ইসলামের উপর অনেক সুন্দর সুন্দর কথা কিন্তু ইরা বলেন, নন মুসলিমরা বলছেন, বলে থাকেন। আমি আগেও বলছি আপনাদেরকে, ইসলামের উপর অনেক বড় বড় রিসার্চ করছেন নন মুসলিমরা, কিন্তু ওগুলা তাদের জন্য কোনো বেনিফিট বয়ে আনে না, বা ওগুলা আহ ওই সেন্সে মিনিংলেস, যে ওগুলা কোনো অ্যাকশন অ্যাকশন ছাড়া সেই কথাগুলা। এরপরে বলতেছেন যে আমরা এতক্ষণ যেটা যা পড়লাম এই পর্যন্ত, যে কয়েকটা পয়েন্ট পড়লাম, one can now comprehend the rank and status knowledge possesses as well as its immense benefits and returns. এতক্ষণে আমরা আমাদের বোঝার কথা যে জ্ঞান, জ্ঞান বলতে আমরা আল্লাহ সম্বন্ধে জ্ঞান অথবা দিনের জ্ঞানের কথা বলতেছি, শরিয়ার জ্ঞানের কথা বলতেছি, আমরা কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং এর কথা বলতেছি না এখানে। তো দ্য র্যাঙ্ক অ্যান্ড স্ট্যাটাস knowledge possesses as well as its immense benefits and returns. যে অবস্থানটা, যে মর্যাদাটা জ্ঞানের, সে সম্বন্ধে আমাদের একটা ধারণা হওয়ার কথা এতক্ষণে, এবং এটার যে বেনিফিটস বা এটার যে সুফল বা এটার যে কল্যাণ, সেটা সম্বন্ধে আমাদের একটা ধারণা হওয়ার কথা এতক্ষণে, যতটুকু আমরা পড়ছি তার ভিতরে। এরপরে বলতেছেন যে আমরা এটাও বুঝতে পারবো যে পাওয়ারফুল এফেক্ট, মানে নলেজের যে পাওয়ারফুল এফেক্ট আছে, ইট হ্যাজ অন দ্য স্ট্রেংথ অ্যান্ড স্টিডফাস্টনেস অফ ইমান। ইমানের দৃঢ়তা এবং ইমানের স্টিডফাস্টনেস, মানে সেটা যে লেগে থাকা, সেটাতে দৃঢ় থাকার ব্যাপারে যে পাওয়ারফুল এফেক্ট থাকে জ্ঞানের, সেটাও আমরা বাই দিস টাইম বোঝার কথা। And the fact that it is the greatest cause for increase, growth and strength of iman, এবং কারো ইমান বাড়া এবং শক্ত হওয়ার পেছনের সবচেয়ে বড় কারণ হচ্ছে জ্ঞান। এই কথাটা বললেন, মানে এইটা আমরা এতক্ষণে বোঝার কথা, আমরা যেটুকু পড়ে আসছি তার উপরে আমরা একটু বোঝার কথা যে জ্ঞানই হচ্ছে সবচেয়ে বড়, বা জ্ঞান কি, জ্ঞান বলতে আমি প্রথমেই বলছি যে আল্লাহ সম্বন্ধে জ্ঞান অথবা আল্লাহর জ্ঞানের দিকে যা নিয়ে যায় সেই সব জ্ঞান, শরিয়ার জ্ঞান, যে জ্ঞান থেকে আপনি ইবাদত করেন, যে জ্ঞান ইবাদতের একটা মাধ্যম, একটা একটা মিনস যেটা আমরা বলি, সেই জ্ঞানের কথা আমরা বলতেছি। আমরা আগেই বলছি যে কোন পালসার থেকে কতটুকু আলো বিচ্ছুরিত হইতেছে, বা কোথায় কোন তারাটা প্রথমবারের মতো দেখা গেল, এই জ্ঞান না। আচ্ছা, the greatest cause for the increased growth and strength of iman. This holds true for the one who acts in accordance with this knowledge. এই কথাগুলো সত্য, যে কথাগুলো আমরা মাত্র বললাম, যিনি জ্ঞান অনুযায়ী কাজ করেন তার জন্য। জ্ঞান অনুযায়ী যদি কাজ না করেন, তার জন্য এই কথাগুলো ভ্যালিড না। অর্থাৎ ইমান, যিনি জ্ঞান অনুযায়ী কাজ করলেন না, তার ইমান শক্ত হয় নাই, এটা হলো কথা। এই কথাগুলোর সামারি হচ্ছে যে একজন মানুষ জ্ঞানের কথা বলতেছে, একজন মানুষ ধরেন কোরআন হাদিসের কথা বলে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী কাজ করে না, তার মানে তার জন্য এটা প্রযোজ্য না। তার ইনক্রিজ, গ্রোথ এন্ড স্ট্রেংথ বললেন না, সেটা তার হয় নাই, তারটা ফাঁপা, তারটা মানে ভয়েড, যেটা আমরা পড়ে আসলাম একটু আগে। আচ্ছা, আমরা একটু আগাই। এরপরে বলতেছেন যে in fact actions themselves differ with respect to their increase, decrease, acceptance and rejection. অ্যাকশন গুলাও ভ্যারিয়েবল, মানে ভ্যারি করবে, অ্যাকশন গুলাও ভ্যারি করবে, সবার অ্যাকশন এক ধরনের হবে না, সেগুলোও ভ্যারি করবে। ইমান বাড়লো কিনা অথবা কমলো কিনা তার উপর, আপনি একটা কথা অ্যাকসেপ্ট করলেন কিনা অথবা রিজেক্ট করলেন কিনা তার উপর, in proportion to their agreement and conformity to knowledge. ইবনুল কাইয়িম, ওনার কথা আসতেছে এখন, মেনশনস অ্যাকশন। এখানে এই কথাগুলো যে বললেন, এই কথাগুলো এখন ইবনুল কাইয়িমের কথা থেকে বলবেন। আগে বলে ফেললেন উনি যে ধরেন কোরআনীয়নরা সুন্নাহ মানে না, সুন্নাহকে রিজেক্ট করে, সুতরাং তার অ্যাকশনটা ডিফারেন্ট হবে না।
দেন যে সুন্নাহ মানে তার চেয়ে ডিফারেন্ট হবে। আমি একটা উদাহরণ দিলাম আপনি ডেইলি লাইফ থেকে। ইবনুল কাইয়িম কি বলতেছেন দেখেন, অ্যাকশনস ডিফার উইথ রেসপেক্ট টু অ্যাকসেপ্টেন্স এন্ড রিজেকশন। অ্যাকশন, আপনি যে কাজ করবেন, একটা নলেজের পরে যে নলেজ আপনি জ্ঞান অর্জন করলেন, তারপরে যে কাজ করবেন, সেই কাজটাকে অ্যাকসেপ্টেন্স এন্ড রিজেকশন। আপনি কি একটা ব্যাপার অ্যাকসেপ্ট করলেন, আপনি কি সুন্নাহ অ্যাকসেপ্ট করলেন, নাকি সুন্নাহ রিজেক্ট করলেন? সুন্নাহ অ্যাকসেপ্ট করলে আপনার অ্যাকশন একরকম হবে, সুন্নাহ রিজেক্ট করলে আপনার অ্যাকশন কিন্তু আরেক রকম হবে। ইন প্রপোর্শন টু দেয়ার এগ্রিমেন্ট অর অপোজিশন টু নলেজ। আপনি যে নলেজটা করলেন, আমি আপনাকে বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলছেন, আপনি সেটাকে অ্যাকসেপ্ট করলেন, আপনার অ্যাকশন এক ধরনের হবে। আপনি সেটা রিজেক্ট করলেন, আপনি বলেন না আমি হাদিস মানি না, হাদিস কোথায় কবে কখন হয়েছে আমি জানি না, যেটা নিয়ে আমরা অন্য আয়োজনটাতে পড়তেছি। আমরা একটা, জানেন আপনার, সিরিজ হালাকা করতেছি অন্যদের সাথে, কিন্তু ওগুলার ইগুলা আমরা লাগাই দিচ্ছি, সে আইসিডি চ্যানেলে আমরা লাগাই দিচ্ছি তার ইগুলা, রেকর্ডিং গুলা। সেটা হচ্ছে সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব, সেই সিরিজটা অনেক কটা হয়ে গেছে। তো সেখানে আমরা এটা দেখতেছি যে মানুষ যারা সুন্নাহ রিজেক্ট করে তাদের নিয়ে আমরা পড়াশোনা করতেছি, অথবা সুন্নাহর কত কত গুরুত্বপূর্ণ জিনিস সেটা নিয়ে পড়াশোনা করতেছি, সুন্নাহ ছাড়া যে কোনো দিন নাই সেটা নিয়ে পড়াশোনা করতেছি। সুতরাং যারা সেটাতে কনভিন্সড হবেন বা যারা সেটা জানবেন আর যারা সেটা মানবেন না, তাদের অ্যাকশন গুলো ডিফারেন্ট হবে, এই কথাই বলতেছেন ইবনুল কাইয়িম। একটা সুন্দর করে আর কি বলতেছেন, দ্যাটস দ্য অ্যাকশন দ্যাট কনফর্মস টু নলেজ ইজ দ্য অ্যাকসেপ্টেবল টাইপ। যে অ্যাকশনটা কনফর্মস মানে নলেজের সাথে যায়, অর্থাৎ নলেজ অনুযায়ী হয় বা নলেজের সাথে যায়, সেটাই হচ্ছে ইজ দ্য অ্যাকসেপ্টেবল টাইপ, সেটাই হচ্ছে যেটা গ্রহণযোগ্য। ওয়ার ইজ দ্য অ্যাকশন দ্যাট অপোজেস নলেজ। কিন্তু আপনি নলেজই করলেন কিন্তু সেটাকে অপোজ করতেছেন। আপনি রাসূলের সিরা পড়লেন, আপনি রাসূলের সিরা পড়লেন কিন্তু আপনি সুন্নাহ মানতেছেন না, আপনি আপনি সেই অনুযায়ী কাজ করতেছেন না, সেই নলেজের কি মানে হইলো আপনাদের? অথবা রাসূলের নানা রকম, ধরেন একটা সালাত সম্বন্ধে ওনার কি বক্তব্য ছিল সেটা পড়লেন, সেটা জানলেন, নলেজ হইলো আপনার সেই সম্বন্ধে। কিন্তু আপনি বললেন যে না, আমি আমি উঠা বসা সালাত করি না, বা উঠা বসা সালাতে উঠা বসা করতে হবে এটা মনে করি না, আমি আমি মনের সালাতই সালাত মনে করি। কথার কথা বললাম আমি, জাস্ট কোরআনিনদের প্রসঙ্গটা আমি আনলাম যে একদম খুব হাতের কাছে আর কি, এটা সব ব্যাপারই প্রযোজ্য। তো বলতেছেন যে সেটা গ্রহণযোগ্য যেটা কনফর্মস টু নলেজ। কনফর্মস মানে যেটা ইসের সাথে যায় বা অনুযায়ী হয়, যেটা অ্যাকশন যেটা নলেজ অনুযায়ী হয়, সেটা হচ্ছে গ্রহণযোগ্য জ্ঞান, বা সেটা হচ্ছে গ্রহণযোগ্য, সরি, গ্রহণযোগ্য অ্যাকশন। দ্য অ্যাকশন দ্যাট কনফর্মস টু নলেজ, যেটা জ্ঞান, যে জ্ঞানটা আপনি অর্জন করছেন সেটার সাথে সামঞ্জস্য রাখে যে অ্যাকশনটা, সেটা হচ্ছে গ্রহণযোগ্য অ্যাকশন। দ্য অ্যাকশন দ্যাট অপোজেস নলেজ ইজ দ্য রিজেক্টেড টাইপ অফ, ইজ রিজেক্টেড টাইপ। কিন্তু যে অ্যাকশন, যে কাজটা অপোজ করে নলেজকে, আপনি যে জ্ঞান অর্জন করলেন সেটাকে অপোজ করে, সেটা সেই অ্যাকশনটা হচ্ছে রিজেক্টেড টাইপ, মানে সেটা প্রত্যাখ্যাত বা সেটা রিজেক্টেড। যেমন ধরেন একজন মানুষের জ্ঞান হচ্ছে যে সিগারেট খেলে ক্যান্সার হয়, উনি ডাক্তার, উনি বলতেছেন আপনাকে যে সিগারেট খায় না, স্মোকিং হ্যাজার্ডাস হেলথের জন্য, কিন্তু উনি নিজে সিগারেট খাচ্ছেন। তাহলে এই যে সিগারেট খাচ্ছেন, এই এই সিগারেট খাওয়াটা, আমি সেকুলার ইসের থেকে আমি উদাহরণ দিচ্ছি, যে এই সিগারেট খাওয়ার যে অ্যাকশনটা তার, সেটা প্রত্যাখ্যাত, সেটা তার নলেজের সাথে যায় না, সে নলেজকে অপোজ করে। যে জ্ঞানটা তুমি অর্জন করছেন অথবা যে জ্ঞানটা উনি বিতরণ করতেছেন সেটাকে অপোজ করে, সুতরাং এটা প্রত্যাখ্যাত, এটা একটা 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 নিকৃষ্ট জিনিস, খারাপ জিনিস। নলেজ ইজ দ্য স্কেল অ্যান্ড ইট ইজ দ্য ক্রাইটেরিয়ন। নলেজ ইজ দ্য স্কেল, নলেজ দিয়ে মাপা হয়, বা এটা এটা বলতেছেন, লাস্টে একটু কনক্লুশন করতেছেন এখানে। আচ্ছা, এরপরে ইবনুল কাইয়িম আরো একটা ওনার একই সে গোতে আরেকটা আসতেছে ওনার কথা, সেটাতে উনি বলতেছেন, এনি নলেজ অর অ্যাকশন দ্যাট ডাজ নট ইনক্রিজ ইমান ইন স্ট্রেংথ ইজ ডিসিজড। যে কোনো জ্ঞান, যে কোনো জ্ঞান অথবা অ্যাকশন অথবা কাজ অথবা আমল, দ্যাট ডাজ নট ইনক্রিজ ইমান, যেটা থেকে ইমান বাড়ে না, ইমানের ইমান বাড়ে না, যেটা থেকে, দ্যাট ডাজ নট ইনক্রিজ ইমান ইন স্ট্রেংথ, যেটা থেকে ইমানের শক্তি বাড়ে না বা ইমানের দৃঢ়তা বাড়ে না বা ইমান বাড়ে না, ইজ ডিজিজড। ডিজিজড মানে মৃত সেটা। তাহলে যে জ্ঞান, দেখেন তারা জ্ঞানকে কিভাবে দেখতেন, যে জ্ঞান থেকে আপনার ইমান বাড়ে না, ইমান বাড়ে না বা ইমান শক্ত হয় না, সেই জ্ঞানটা মৃত।
যে জন্য আমি বললাম যে যখন ইসলামী লিটারেচারে জ্ঞান বলা হয় তখন কিন্তু প্রাইমারিলি আল্লাহ সম্বন্ধে জ্ঞান বলা হয়, এবং অথবা সেই জ্ঞান যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে, এই এই জিনিসটাই বোঝানো হয়, অন্য কিছু বোঝানো হয় না। আগেই বলছি, আবারও বললাম। আচ্ছা, এরপরে আসতেছে এই যে ইনক্রিজ অফ ইমান। ইমান যে বাড়ে, আমরা বললাম জ্ঞানের মাধ্যমে যে ইমান বাড়ে, সেটা কিভাবে আসে, মানে কি কি পন্থায় আসে বা কি 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 রূপে আসে সেটা বলতেছেন। ইজ অ্যাচিভড ইন মেনি ওয়েজ, অনেকভাবে হয় সেটা। সেই 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 ইটা আপনার বৃদ্ধিটা বা সেই অ্যাচিভমেন্টটা বা সেই ইমান বাড়াটা অনেকভাবে আসে। টু ট্রাভেল ইন সার্চ অফ নলেজ, অনেকভাবে আসে, মানে মানুষ তখন কি করে, জ্ঞান খুঁজতে গিয়ে ট্রাভেল করে, সেই ট্রাভেলের মাধ্যমে তার জ্ঞানটা আসে। তাই না? আমরা আমরা অন্য অন্য আয়োজনে কি পড়তেছি যে 1 মাস 1.5 মাসের পথ অতিক্রম করে গেছেন একটা মাত্র হাদিস কনফার্ম করার জন্য। মানে একটা হাদিসের উনি এরকম শুনছিলেন, ওনার মনে হচ্ছে উনি এরকম শুনছিলেন, এবং তার সাথে আরেকজন যে সাহাবী ছিলেন বা সাথী ছিলেন যিনি একই সাথে শুনছিলেন, তো তার কাছে কনফার্ম করতে গেছেন যে এই শব্দটা কি এইরকম ছিল নাকি এরকম ছিল। এই একটা মাত্র হাদিস কনফার্ম করার জন্য 1 মাসের জার্নি করে গেছেন। গিয়ে কি করছেন, তার নলেজ বাড়ছে এবং সেই সুবাদে তার ইমান দৃঢ় হয়েছে বা ইমান বাড়ছে। আচ্ছা, বলতেছেন তারপরে বলতেছেন টু সিট উইথ পিপল অফ নলেজ ইন দেয়ার গ্যাদারিংস। আমরা ট্রাভেল করতে পারি, ট্রাভেল করে জ্ঞান অর্জন করতে পারি, এবং তার মাধ্যমে আমাদের ইমান বাড়বে। আমরা মানুষের মানে পিপল অফ নলেজ, যারা যারা ইন দেয়ার গ্যাদারিংস, যারা স্কলার, তাদের যখন গ্যাদারিং হয়, তাদের যখন হালাকা হয়, সেখানে বসতে পারি, তাতে আমাদের আহ জ্ঞান বাড়বে এবং সেই জ্ঞান থেকে আমাদের ইমান বাড়বে। টু স্টাডি ইস্যুস অফ নলেজ ইন কোম্পানি, একসাথে বসে আমরা করতে পারি, একসাথে বসে আমরা পড়াশোনা করতে পারি, কোন একটা বিষয় নিয়ে আমরা পড়াশোনা করতে পারি, সামষ্টিক পাঠ করতে পারি। টু টু ইনক্রিজ ইন নলেজ অফ আল্লাহ অ্যান্ড ইস শরিয়া, আল্লাহর ব্যাপারে, আল্লাহ এবং তার শরিয়ার ব্যাপারে জ্ঞান বৃদ্ধি করতে পারি, সেইটার থেকে আমাদের ইমান বৃদ্ধি পাবে। মানে ইমান বৃদ্ধির ইগুলা বলতেছেন, কিন্তু এটা এটা কিসের আন্ডারে আসতেছে? দ্য ইনক্রিজ অফ ইমান ব্রট অ্যাবাউট বাই নলেজ ইজ অ্যাচিভড ইন মেনি ওয়েজ। অনেকভাবে নলেজ যে আমাদের যে ইমান বাড়ায়, সেটা অনেকভাবে আসতে পারে। তার ভিতরে বলতেছেন একটা ট্রাভেল করা জ্ঞান অর্জনের জন্য, আরেকটা বলতেছেন হালাকা সমূহে বসা, আরেকটা বলতেছেন যে সামষ্টিক পাঠ করা, স্টাডি ইস্যুস ইন কোম্পানিতে, আরেকটা বলতেছেন টু ইনক্রিজ দ্য আল্লাহ আল্লাহ এবং শরিয়া তার সম্বন্ধে জ্ঞান বাড়ানো, টু পার্ট টু প্র্যাকটিস হোয়াট ওয়ান লার্নস, এবং যা শিখলাম সেটাকে প্র্যাকটিস করা, বা আমরা যেটা শিখলাম সেটাকে প্র্যাকটিস করার মাধ্যমে, তার মাধ্যমে আমাদের ইমান করবে, বৃদ্ধি পাবে। অ্যান্ড অ্যাজ ফর দোজ হু অ্যাকোয়ার নলেজ দেয়ার ইজ এ রিওয়ার্ড। তারপরে বলতেছেন, এটা এক্সটেনশনে বলতেছেন যে এবং যারা সেই জ্ঞান অর্জন করে তাদের জন্য রিওয়ার্ড আছে। রিওয়ার্ড বলতে তাদের জন্য আহ আহ আজর, যেটাকে আমরা বলি, প্রতিফল আছে। These are some of the ways in which iman increases as a result of knowledge and its attainment. এটা কিছু কিছু উদাহরণ দিলেন যার যেটাতে বুঝি আমরা যে নলেজের মাধ্যমে, নলেজ করে আমাদের ইমান কিভাবে বৃদ্ধি পায়। আমরা একটা খুব সিম্পল কথা বলি, সিম্পল একটা কথা সবসময় হালাকা গুলাতে বলি, বা কেউ যখন জিজ্ঞেস করেন, ধরেন ফর এক্সাম্পল, আমার মনে আছে অনেক বছর আগে আমাদের এক পরিচিত ভাই, উনি আর্মির মেজর ছিলেন, ডাক্তার। তারপরে উনি ওই যে পোস্ট গ্রাজুয়েট এগুলো করতেছিলেন পিজিতে, বা যেখানে করে বাংলাদেশে যেভাবে করে আর কি, কঠিন পরীক্ষা হয় বা হয়, বা উনি কয়েকবার ফেল করছেন। তারপরে আমাকে আমার ছেলেকে অ্যাড্রেস করে দোয়া করতে বলছেন, আর জানতে চাইছেন যে কি করলে মেধা বাড়বে, কি করলে স্মৃতিশক্তি বাড়বে, কি করলে তার পড়াশোনায় মানে পড়াশোনাটা আরো আরো বেশি ফ্রুটফুল হবে। উনি যে যাই পড়াশোনা করতেছিলেন, এখানে কিন্তু প্রথম সাজেশনই হচ্ছে গুনাহ পরিত্যাগ করা। এবং আপনারা আমাদের হালাকাগুলোতে আমরা প্রায় বলে থাকি যে আল্লাহর আনুগত্য এবং ইবাদত মানুষের ইমান বাড়ায়, আল্লাহর অনানুগত্য বা ইবাদত কমে গেলে মানুষের ইমান কমতে থাকে। সুতরাং ইমান বাড়ানোর একটা একটা মানে ফার্স্ট স্টেপ হচ্ছে আনুগত্য। আপনি খেয়াল করবেন যে আমি কোন কোন জায়গায় লাইন ক্রস করতেছি বা কোন কোন ব্যাপারগুলোতে
আল্লাহর আদেশের বাইরে আসি, বা আল্লাহ যা নিষেধ করছেন সেটা করে যাচ্ছি, সেই জিনিসগুলো ত্যাগ করবেন। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ইমান বাড়ানোর জন্য। আমরা অনেকবারই বলছি, আগেও বলছি, আমরা অনেকবার করছি। এরপরে বলতেছেন যে শরিয়ার ব্রাঞ্চ বা শাখা প্রশাখা গুলা, যেগুলা ইমান বাড়ানোর জন্য, ইমান বাড়ানোর কাজে লাগতে পারে, শরিয়ার সে সমস্ত ব্রাঞ্চ, শাখা প্রশাখা নলেজ, শরিয়ার যে নলেজ আছে বা শরিয়ার যে জ্ঞান আছে, সেগুলো যে শাখা প্রশাখা আছে যেগুলো আমাদের ইমান বৃদ্ধি করতে পারে, সেগুলো অনেক। তার ভিতরে কয়েকটা তারা এখন উল্লেখ করবেন। প্রথম এইটা বলতেছেন যে শরিয়ার জ্ঞানের শাখা যেগুলা যেগুলার লাভ করলে বা যেগুলাতে আমরা যদি চর্চা করি, তাহলে আমাদের ইমান বাড়বে, যে শাখা প্রশাখা গুলা, তার ভিতরে প্রথম যেটা বলতেছেন সেটা বলতেছেন রিসাইটিং দ্য নোবেল কোরআন অ্যান্ড কন্টেম্পলেটিং অন ইট। 1 নম্বর পয়েন্ট, কোরআন তেলাওয়াত করা এবং সেটার উপরে কন্টেম্পলেট করা মানে পন্ডার করা, চিন্তা করা, তাহকিক করা, ভাবা, সেটা বুঝতে চেষ্টা করা। আপনাদেরকে আমি বলছি যে একটা একটা আমাদের একটা সিরিজ আয়োজন ছিল, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, একটা বই আমরা পড়ছি, তো আমাদের চ্যানেলে লাগানো আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো সেখানে প্রবলেম গুলোকে উনি ভাগ করে চ্যাপ্টার চ্যাপ্টার করছেন আর কি। ধরেন এই ফিল্ডে প্রবলেম, এই ফিল্ডে প্রবলেম, এই ফিল্ডে প্রবলেম, মানে নানা রকম, মানে যেগুলা বর্তমান দুনিয়াতে মডার্ন ওয়ার্ল্ডে আমরা ফেস করি সেগুলাই করছেন। মাশাআল্লাহ, খুব খুব সুন্দর করেই করছেন। উনি কনভার্টেড মুসলিম, একজন আমেরিকান, দিনের কাজ করেন, দায়ী, এবং খুতবা দেন বা বইপত্র আছে তার, মাইকেল তফতে তার নাম। তো উনি উনি প্রত্যেক চ্যাপ্টারে, প্রত্যেক হেডিং এর ভিতরে প্রথম সলিউশন বলছেন রিসাইট কোরআন ডেইলি। আপনাদেরকে আগেও বলছি আমি, প্রত্যেক এসে আপনার প্রত্যেকটা প্রবলেমের বিষয়ে প্রথম সলিউশনটা বলছেন যে রিসাইট কোরআন ডেইলি, প্রতিদিন কোরআন পড়বা, তেলাওয়াত করবা। এবং তখন মানে স্কলারলি এসে যখন কোরআন পড়ার কথা বলা হয়, তখন অ্যাকচুয়ালি মিনিং সহকারে বা পন্ডার করে পড়ার কথা, তোতাপাখির মতো পড়ার কথা বলা হয় না। তো এটাই বলতেছেন যে প্রথম সেই জ্ঞান যেটা আমাদের ইমান বৃদ্ধি করবে, সেটা হচ্ছে রিসাইটিং দ্য নোবেল কোরআন এন্ড কন্টেম্পলেটিং অন ইট। কোরআন পড়বেন এবং তার উপরে চিন্তা ভাবনা করবেন। আমি কালকের একটা হালকাতে বলতেছিলাম যে অনেক সময় আমরা মানে কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে এটাতে কনভিন্স হতে চাই। নানা স্টেজে, আমাদের ইমানের নানা স্টেজের ভিতরে আমরা প্রতিনিয়ত এটা মানে তরতাজা কনভিন্স হতে চাই, বা ভিতরে রাখতে চাই, বা কমফোর্ট ফিল করতে চাই কোরআন আল্লাহর কাছ থেকে আসছে। তো এই জিনিসটা সবচেয়ে সবচেয়ে এফেক্টিভ। আমি আমি তো আগে অনেক ধরনের চেষ্টা করছি, ধরেন এই যুক্তি, ওই যুক্তি, এই 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 তর্ক আছে না, কতগুলা আছে না, মানে রিজনিং এর লাইন আছে কতগুলো, সেগুলো করি নাই তা না। ইয়াং বয়সে করছি, বা এখনো কখনো কখনো করি, মানুষকে কনভিন্স করার জন্য, মানুষকে বলার জন্য করি। কিন্তু আসলে সবচেয়ে বড় কনভিন্সিং ওয়ে হচ্ছে কোরআন পড়া, অর্থ সহকারে অথবা তফসির সহকারে কোরআন পড়া। এইটাই এইটাই আপনাকে সবচেয়ে সলিড বোধ দিবে যে আপনার, এটাই আপনাকে সবচেয়ে সলিড বোধ দিবে যে আপনার কোরআনটা আল্লাহর কাছ থেকে আসছে। আমি যখনই কোরআন পড়ি, কোরআন নিয়ে কন্টেম্পলেট করি, বা কোরআন পন্ডার করা যেটাকে বলে, বা তাদাব্বুর যেটা বলে, আমরা বলে মানে চিন্তা ভাবনা করি, সেটাই কিন্তু আমাকে সাথে সাথে এই বোধটা দিয়ে দেয় যেটা ইট মাস্ট বি ফ্রম আল্লাহ। তো এটা হচ্ছে সবচেয়ে 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 সলিড এবং সবচেয়ে মানে কি বলবো, মানে অল ইনক্লুসিভ ওয়ে ফিল করার যে কোরআনটা আল্লাহর কাছ থেকে আসে। যদি আপনি কোরআনের কাছে যান এবং সেটা নিয়ে চিন্তা ভাবনা করেন, তখন আর সেটা নিয়ে যদি তাহকিক করেন, চিন্তা ভাবনা করেন সেটা নিয়ে, এখানে আহ কতগুলো আয়াত আসবে, সিরিজ অফ আয়াত, মানে আয়াত আসবে। আহ একটা দুইটা আমরা পড়ি, তারপর একটা একটা পড়ি, পড়ে আজকের জন্য শেষ করে দিই। তারপরে আগামী দিন আমরা সেখান থেকে যেখানে শেষ করবো সেখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। প্রথমটা, and this is a blessed book that we have sent down
confirming that which came before it. Surah Al-Anam 92 নম্বর আয়াত। এই যে জিনিসটা, এই যে জ্ঞানটা, এটি নিয়ে চিন্তা ভাবনা করতে বলতেছে। আল্লাহ হ্যাজ রিভিলড হিজ, এখানে প্রথমে তার আগে বলতেছেন আল্লাহ হ্যাজ রিভিলড হিজ বুক টু হিজ সার্ভেন্টস as a source of guidance, mercy, light, and glad tidings, and as a remembrance for those who remember. এই যে কিতাব কোরআন, এটার পারপাসটা কি? একটা হচ্ছে হেদায়েত, পথ প্রদর্শন, মার্সি, করুণা, লাইট, লাইট মানে আলো এবং অন্ধকার যে সেন্সে, সেই সেন্সে আলো, যেটা আপনার জীবনকে আলোকিত করবে। গ্ল্যাড টাইডিং, সুসংবাদ দিবে আপনাকে। অ্যান্ড এজ এ রিমেম্বারেন্স ফর দোজ, এবং জেকের বা রিমেম্বারেন্স ফর দোজ হু রিমেম্বার। এই প্রত্যেকটা কাজ বা প্রত্যেকটা জিনিস আপনার কি করবে? আপনার ঈমান বৃদ্ধি করবে। প্রত্যেকটা জিনিস যেগুলো আমরা পড়লাম, এবং এই জিনিসগুলা বলতেছেন যে এইভাবে আল্লাহ এই জন্য কোরআন করছেন, বা এই সমস্ত জিনিস দিয়ে কোরআন নাজিল করছেন। তো প্রথম একটা আয়াত দিলেন, এই আয়াতটা সূরা আল-আনামের আয়াত, যে এটা একটা আপনার মুবারাকান, বলতেছেন যে এই কিতাবটা কিতাবুন মুবারাকুন আর কি, মানে এই কিতাবটা হচ্ছে ব্লেসেড কিতাব। ব্লেসেড মানে বারাকা যেখান থেকে আসে, মোবারক কথাটা আসছে বারাকাত থেকে। তারপরে বলতেছেন যে যেটা কনফার্মিং দ্যাট উইচ কেম বিফোর ইট, এর আগে যেগুলা আসছে, অর্থাৎ ইনজিল অথবা তাওরাত বা আরো আগে যা আসছে, সবকটাকে কনফার্ম করে এই কিতাবটা। আল্লাহ বলে দিচ্ছেন এটা একটা বারাকা বা মুবারক কিতাব। যাই হোক, এই আয়াতটা আমরা জাস্ট একটা আয়াত পড়লাম, পড়ে রাখলাম। আমরা পরের দিন আবার এখান থেকে শুরু করব, যে রিসাইটিং দ্য নোবেল কোরআন এন্ড কন্টেম্পলেটিং অন ইট। এটা হচ্ছে এক নাম্বার ব্রাঞ্চ, যেটার মাধ্যমে আপনার জ্ঞান বাড়বে এবং যেটার মাধ্যমে আপনার ঈমান বাড়বে। যে সেই জ্ঞান হবে যে জ্ঞানটা আপনার ঈমানকে বৃদ্ধি করবে। আমরা আমাদের আজকের আয়োজন এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভেতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।